নমস্কার, কৌশিক এডুপয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার সিক্সের সাজেশান নিয়ে এলাম। এর আগের দিন আমি মাইনর বা এমআইএন CC5 নিয়ে সাজেশন বলেছি, আজকেও CC6 নিয়ে আসছি। আচ্ছা, এমআইএন CC5 অ্যান্ড CC6 এই দুটো পেপার কিন্তু মাইনর পেপার, এবং যারা 3 ইয়ার কোর্স করছে, মানে যারা MDC 3 ইয়ার্স করছে, তাদের মাইনরে যাদের হিস্ট্রি আছে তাদের কিন্তু এই পেপারটা আছে, CC5 অ্যান্ড CC6। তোমরা কিন্তু অন্যান্য পেপারের সঙ্গে গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? MDC যাদের আছে তাদের কিন্তু এই দুটো পেপার কিন্তু করতে হবে। আচ্ছা, এবার আমি এটা বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সন সাজেশনই আসবো। তোমরা পেপার প্যাটার্ন কিন্তু জানো, পেপার প্যাটার্ন বলার নেই। দুটো 20 নম্বর প্রশ্ন তোমাদের থাকে, এবং দুটো 10 এবং 3টে 5 নম্বর প্রশ্ন। এটা কিন্তু তোমাদের প্যাটার্ন। টোটাল কিন্তু 75 মার্কসে কিন্তু তোমাদের এক্সাম আছে। আচ্ছা, এবার আমরা তোমাদের সাজেশন নিয়ে আসবো। প্রথমে আমি আসবো একেবারে তোমাদের 20 মার্কসের প্রশ্নের দিকে। 20 মার্কসের প্রশ্ন যদি আমরা দেখি, প্রথম প্রশ্ন হচ্ছে 1526 থেকে 1556 সময়কালে মুঘল আফগান দ্বন্দ্ব, মুঘল আফগান কন্টেস্ট ফ্রম 1526 টু 1556। মানে একবারে আমি বাবর থেকে একেবারে পানিপথের দ্বিতীয় যুদ্ধ পর্যন্ত এই সময়কালে পর্যন্ত মুঘল আফগান যে দ্বন্দ্ব সেটা আলোচনা করতে হবে। দ্বিতীয়, শেরশার ভূমি রাজস্ব ও প্রশাসনিক সংস্কার, শেরশার ল্যান্ড রেভিনিউ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। অনেকগুলো কিন্তু 5 মার্কস এখান থেকে কভার আপ হবে, আমি সেগুলো পরে বলবো, কিন্তু এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা। 3 নম্বর, আকবরের ধর্মীয় নীতি, রিলিজিয়াস পলিসি অফ আকবর। 4, আকবরের রাজপুত নীতি, রাজপুত পলিসি অফ আকবর। 5, মুঘল আমলে মনসবদারি প্রথা, মনসবদারি সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া। এই যে মনসবদারি প্রথা ব্যাপারটা বললাম, এটা কিন্তু শুধুমাত্র আকবর পর্যন্ত, ঠিক আছে? আকবর পর্যন্তই তোমাদের সিলেবাস 1605, সুতরাং ওইটুকুই কিন্তু তোমাদের পড়তে হবে, তার থেকে বেশি নয়। এবং এইখান থেকে কিন্তু মানে কিছু কিছু প্রশ্ন কিন্তু ঘুরিয়ে 10 মার্কসও দিতে পারে, এটাই প্রবণতা কিন্তু আমরা লাস্ট 2-3 বছর ক্যালকাটা ইউনিভার্সিটিতে দেখছি। এবার আমি 10 মার্কসের দিকে এগিয়ে যাই। 10 মার্কসে আমি 3টে মাত্র প্রশ্ন রেখেছি। আমি আরেকটা প্রশ্ন তোমাদের সাজেস্ট করি, যদি সময় পাও তো দেখে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে মুঘল আমলের অন্তর্দেশীয় বাণিজ্য, ইন্টারনাল ট্রেড অফ মুঘল ইন্ডিয়া। 2, বাবরের ভারত অভিযান, ইনভেশন অফ বাবর টু ইন্ডিয়া। 3, মুঘল আমলের কৃষি ব্যবস্থা, এবং এটা দুটো ভাগে আলোচনা করবে। আমি বলবো 3টে ভাগে করলে আরও ভালো। শস্য, অর্থকরী ফসল, এই দুটো ভাগ করে লাস্টে মুঘল টেকনোলজি বা মুঘল কৃষি ব্যবস্থা, সেচ ব্যবস্থা, এগুলো যদি একটু অ্যাড কর তাহলে উত্তরের মানটা আর একটু বেটার হবে। এগ্রিকালচার অফ মুঘল ইন্ডিয়া। এর সঙ্গে যদি সময় পাও, আমি বলছি যদি সময় হয় তাহলে কিন্তু আমি বলবো এর সঙ্গে কিন্তু তোমাদের আকবরের কিন্তু অভিযানটা একটু পড়ে যেতে পারো। আকবরের অভিযান বা আকবরের অভিযানই আমি বলি, আকবরের অভিযানটা কিন্তু তোমরা একটু দেখে যেতে পারো 10 মার্কস যদি সময় পাও। হ্যাঁ, না দেখলেও আমি বলবো তার অল্টারনেটিভ কী করতে হবে সেটা বলে দেবো, কিন্তু পড়ে গেলে বেটার হবে। এবার আমি এর পরে কিন্তু তোমাদের 5 মার্কসের দিকে আঁকবো। আমার হিস্ট্রি মেজর এবং MDC মাইনরের সেন্টার চলছে দমদম এবং হাওড়ায়, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো, বোথ অনলাইন এবং অফলাইন। আচ্ছা, এবার আমি চলে আসছি মাইনর, এই মাইনরে CC5-এ 5 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন আবুল ফজল। আচ্ছা, আমি এতগুলো প্রশ্ন দিয়েছি মানে এতগুলো প্রশ্ন পড়তে হবে তার কোনো মানে নেই, এখান থেকেও কিন্তু সাজেস্টিভ আমরা করব। আবুল ফজল। 2 নম্বর, সুরাট বন্দরের গুরুত্ব। 3, মুঘল আমলে জমিদার বা মুঘল আমলে জমিদার ব্যবস্থা, আকবরের রাজ্য জয়। আচ্ছা, এইখান থেকে দেখো প্রশ্নগুলো কিন্তু তোমরা সবই জানো। দেখো প্রশ্নগুলো ভালো করে যদি লক্ষ্য করো, 1 নম্বর হচ্ছে কবুলিয়ত এবং পাট্টা, এটা কিন্তু তোমাদের আলাদাভাবে পড়তে হবে না। কেন পড়তে হবে না? কারণ শেরশার ভূমি রাজস্ব তো তোমরা পড়ে ফেলছো। 2 নম্বর, মুঘল আমলে খাদ্যশস্য, এটাও কিন্তু কৃষি ব্যবস্থায় পড়ে ফেলছো, আলাদা করে পড়ার দরকার নেই। আচ্ছা, দিন ই ইলাহি, এটাও কিন্তু আকবরের ধর্মীয় নীতিতে পড়া হয়ে যাচ্ছে। মুঘল আমলে জলসেচ, এটাও কিন্তু কৃষি ব্যবস্থায় পড়া হয়ে যাচ্ছে। চিস্তি সিলসিলা, এটা তোমাদের একটু পড়তে হবে, চিস্তি সিলসিলাটা। আচ্ছা আচ্ছা, পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বে। জাট এবং সাওয়ার, এটাও কিন্তু আলাদা করে পড়ার দরকার নেই,
এটাও কিন্তু তোমাদের 20 মার্কসের যে প্রশ্ন পড়ছো তার মধ্যে কভার আপ হয়ে যাবে মনসবদারি প্রথায়, খুদকাস্ত এবং পাহিকাস্ত, মুঘল আমলের কৃষক ব্যবস্থা। সুতরাং এই 12টা 5 মার্কস দিয়েছি, তার মধ্যে কিন্তু তোমাদের এখানে একটা আর এখানে 5টা প্রশ্ন পড়তে হচ্ছে না, মানে টোটাল কিন্তু 7খানা প্রশ্ন পড়লেই তোমাদের হবে। ওখানে 4টে, এদিকে একটা 5টা, আর এদিকে 6 এবং 7, এই কটা প্রশ্ন পড়লেই হবে। আমি যেটা বলছিলাম যে মুঘল আমলে আকবরের যদি রাজ্য বিস্তার বা আকবরের অভিযান নিয়ে বর্ণনা করতে থাকে, ধরো যাক তোমরা পড়োনি, হয়তো ভুলে গেছো কোনো কারণে, তাহলে আকবরের রাজপুত নীতিটা লিখবে, এর সঙ্গে কিন্তু তোমরা আকবরের গুজরাট জয়, এই দুটো অ্যাড করলেই কিন্তু তোমাদের উত্তরটা মোটামুটি মানে 50% মার্কস পাওয়ার মতো বা উত্তর দাঁড়িয়ে যাবে, ভালো যদি লিখতে পারো সেইটুকুই। এই গেল আমার মাইনর পেপারের প্রশ্ন। কারো যদি আমাকে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানো, ডেফিনেটলি তোমাদের আমি উত্তর দেবো। থ্যাংক ইউ।